হাজবেন্ডের স্নানের জল গরম হচ্ছে, আর এখানে আমি ভাত বসিয়েই দিয়েছি, আপনাদের বললাম। এবার আমি ওই মুগ ডালটা এখানে করব একটুখানি, তো হালকা ওই শুকনো খোলায় মুগ ডালটা তো ভেজে নিতে হয়, তো সেই জন্য ওটা করা হয়নি, এখন যাচ্ছি করতে। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা সোমবার, আর আজকে ভোরবেলা উঠেই আমি ওই লুগুদের বাড়ি থেকে, আমার বান্ধবীর বাড়ি থেকে ফিরেছি। তো ঘরে ঢুকেছি 7টার সময়। তো এখন দেখুন, মেয়েকে আমি একটুখানি জামা ঠামা চেঞ্জ করিয়ে দিলাম, আমিও ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে ভাত বসালাম, আলু সেদ্ধ বসালাম, এখন যাব মুগ ডাল বসাবো। মুগ ডালটা করে নেব, আজকে একদম সাদাসিধে খাবার করছি। আর কারণ হচ্ছে আজকে নিরামিষও, আর আমি বেশি কিছু করতে পারবো না, কারণ টাইম নেই হাতে, আর হাজব্যান্ড অফিসে বেরোবে, সেই কারণে সেদ্ধ ভাতটাই করছি। আর তারপরে এই টুকটাক কাজকর্ম সব লেগে পড়েছি, করতে হবে। হ্যালো বন্ধুরা, তো আশা করছি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে, সেই কারণে বলছি যে পুরোটাই দেখার চেষ্টা করবেন। তো যেহেতু ঘরটায় এসি চলছিল, জানলাটা বন্ধ ছিল, তো জানলাটাকে খুলে দিলাম, ফ্রেশ এয়ার ভেতরে আসবে। তো দুদিন ঘরে ছিলাম না, ঘরের অবস্থাটা যে কি হয়ে রয়েছে সেটা আমিই জানি। তো আমি ভাবলাম যে আজকে এই দেরি না করে ঘরটা আগে ঝাড় দিই, কারণ বাসি ঘরে হাজব্যান্ড যদি অফিসে বেরোয় তা ঠিক হবে না, তো ঘরটা ঝাড় দেওয়া দরকার। আর হাজব্যান্ড এখন স্নানে ঢুকে পড়েছে, তো ভাবলাম এই সময়টা এই ঘরটা ঝাড় দিয়ে নেওয়া যাক, কারণ আমি তাড়াহুড়োর ছিল বলে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আগে যদি ঝাড় দিতে যেতাম তাহলে আর ভাতই করা হতো না, হাজব্যান্ড স্নানে ঢুকে পড়েছে, খাওয়া হতো না। সেই কারণে ঝাড় দেওয়ার কাজটা আমি পরে করলাম। আজকে বুদ্ধি করে চলতে হয় এভাবে, এক এক সময় পরেও করলে অসুবিধে নেই, ওর অফিসে বেরোনোর আগে ঝাড় দেওয়া হয়ে গেলেই হলো। তো আমি তো দুদিন ঘরে ছিলাম না, হাজব্যান্ড এমনি কি বলুন তো, নিজের কিছু টুকটাক ব্রেকফাস্ট রেডি করা, একটু কিছু খেয়ে নেওয়া, নিজে থেকে বানিয়ে ম্যাগি ট্যাগি বানিয়ে খেয়ে নেওয়া, এই জিনিসগুলো ও পারে, তো ও করে নেয়। ভাত করতে পারলেও করতে চায় না, বাইরেই ভাত খেয়েছে, কদিন লাঞ্চটা বাইরেই করেছে, কিন্তু ওই ব্রেকফাস্ট আর নাইটে যে খাবারটা সেটা ও নিজে থেকে প্রিপেয়ার করে খেয়েছে। তো শর্টকাটে যেগুলো প্রিপেয়ার হয়ে যায় রান্নাবান্না সেগুলো ও করেছে, কিন্তু এই কি বলুন তো, যেগুলো লং যে টাইম লাগে করতে সেগুলো ও করে না। তো সেই হিসেবে কি বলুন তো, এই খাওয়া দাওয়ার কিছুটা ম্যানেজও করতে পারে, কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করা, গুছিয়ে রাখা, এই জিনিসগুলো তো সত্যি কথা বলতে ছেলেরা অতটাও ভালো পারে না। আর বিশেষ করে হাজব্যান্ড যারা ডিউটি করতে যায়, ওয়াইফ আছে বাড়িতে, ওয়াইফ করে নেয় সব কিছু, সেইখানে আরোই ওরা মানে এই জায়গায় ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ওয়াইফের উপরে। তো সেই কারণে এইগুলোকে ওরা ইগনোরই করে। তো সেরকমই আমারও হাজব্যান্ড এই ঘর দুয়ার ঝাড়মোছ করা, পরিষ্কার করা, এগুলো তো করেনি। তো আমি এসে অনেকটাই দেখলাম নোংরা হয়েছিল, তো সেগুলোকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপর হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেল। তারপরেই আমি স্নান পুজোটাও সেরে নিচ্ছি। তো স্নান আমার অলরেডি হয়ে গেছে, আর কয়েকটা জামা কাপড় যেগুলো পরে এসছিলাম আমার বান্ধবীর বাড়ি থেকে, আর আমার মেয়েরও মানে ন্যান্সিরও কিছু জামা কাপড় রয়েছে কাচার মতো, তো সেগুলোকেও কেচে দিয়েছি। আর যেহেতু মেঘলা ওয়েদার, বাইরে মেলছি না, ভেতরেই মেলবো। তো সেটা তো মেলবো অবশ্যই, তো তার আগে ফুলটা আমি তুলে নিচ্ছি, কারণ পুজো দেব। আর ফুলটা তুলে নেওয়ার পর কয়েকটা জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলোকে এই ভেতরেই শেডের নিচে মেলে দিয়েছি। তো এই মেলা হয়ে গেছে, এবার যাচ্ছি পুজো দিতে, শান্তি মনে পুজোটাও সেরে নেব। তো ঘরে আমি ছিলাম না বলে দুদিন সেভাবে ভালোভাবে পুজো দেওয়া হয়নি। আমার হাজব্যান্ড পুজো দেয়, কিন্তু কি বলুন তো, ও যেরকমভাবে আমরা করি পুজোটা সেইভাবে তো হাজব্যান্ডরা অতটা নিট অ্যান্ড ক্লিন করে করতে পারে না। ওই ঠাকুরের মাথায় জল ঢেলে দেওয়া, এই জিনিসগুলো করেছে, বাসি ফুলগুলো ফেলে দেওয়া, এইসব দেখলাম আমি এসে যে পুজো টুজো করেছে। কিন্তু কি বলুন তো, ওই যে গুছিয়ে রাখা সব বাসনপত্র ঠাকুরের, ওই সমস্ত জিনিসগুলো আমাকে এসে করতে হলো। তো আমি সবটাই সেরে নিলাম, দিয়ে পরিষ্কার করে দিলাম, ঠাকুরের স্থানটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, মুছে টুছে, তারপর ভালো করে পুজো দিলাম। আজকে ওই কারণেই পুজো দিতে একটু সময় লেগে গেছিলো। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর এবার আমি আমার অন্য কাজে লেগে পড়ব। তো আজকে আমার কোনো রেস্ট নেই, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে না কাজের পাহাড় হয়ে যায়, তো সেগুলো এক এক করে সারবো।
আমি তো আপনাদের বলেছি যে আমি নিজের জন্যই কিছু কিনিনি, পুজোর উপলক্ষে সবার জন্য টুকটাক কিনেছি, নিজের জন্যই কেনা হয়নি। তো ওই এখন ইচ্ছা আছে কিছু একটা তো কিনতে হবে, তো দেখি আজকে না বেরোতে পারলে আগামীকাল বেরোবো, একটু ইচ্ছা আছে। তো দেখা যাক কী কেনা যায়। আর যেই নাইটিটা পরে আছি এইটা কিন্তু নতুন, এটা আমি কয়েকদিন আগেই কিনেছিলাম, সেটা আপনাদের বলা হয়নি যদিও। ভালো একটা ড্রেস তো কিনতে হবে, সেটা দেখা যাক কবে কিনতে পারি। এখন চলে এসেছি পুরো সন্ধেবেলা, সারাদিন যে টুকটাক কাজ করে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমি। আপনারা তো আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন কীরকম চোখে ঘুম ঘুম একটা ভাব রয়েছে, মানে আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তো কোনো রকমভাবে রাতের রান্নাটা সেরে নিয়ে রেস্ট নেব, এটাই আমার ভেতরে মনের ভেতরে চলছে। তো এই রান্নাতে আজকে থাকছে ঢ্যাঁড়স পোস্ত আর রুটি, গরম গরম নরম নরম রুটি। তো এই থাকছে আজকের খাওয়া দাওয়া। আর আমার হাজব্যান্ড আসার পথে 2 রকম মাছ নিয়ে এসেছে, কারণ কদিন ওর খাওয়া দাওয়া একটুখানি ডিসব্যালেন্স হয়েছে, ঠিকঠাকভাবে হয়নি। তো এই কারণেও বলল যে ভালো খাবে, তো ওই কারণে পমফ্রেট মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছে। তো আগামীকাল পাবদা মাছটা করব, তারপরের দিন পমফ্রেট মাছটা করার ইচ্ছে আছে। তো মাছ 2 রকম রয়েছে, তো সেগুলোকে আমি ধুয়ে রেখে দেবো ফ্রিজে। আর আজ যেহেতু সোমবার নিরামিষ, তো আজকে কোনো আঁশ খাওয়ার গল্প নেই, তাই শুধু ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই ছড়াটা আমার মেয়ে বলছিল, তো তখন আমার হাজব্যান্ড এটার ভিডিও রেকর্ড করলো, তো ভাবলাম আজকে ব্লগে ছাড়া যাক এটাকে, তাই ব্লগে ছাড়লাম। আর এদিকে দেখছেন 2 রকম মাছ ধুয়ে নিচ্ছি, আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। তো এবার মাছটা ধুয়ে ডিপ ফ্রিজে রেখে তারপরে আমি আর কোনো কাজকর্ম করব না, একেবারে রেস্ট নেব এখন। আর আগামীকাল সকাল সকাল উঠতেও হবে, তো সেই কারণে তাড়াতাড়ি শুয়ে পড়লে ভালো হয়। তো আজ বন্ধুরা আর ব্লগটা বেশি বড় করছি না, এই পর্যন্ত থাক। ব্লগটা খুবই ছোট হয়েছে আজকে, তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটাকে প্লিজ লাইক করে দেবেন, আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন, যদি পারেন শেয়ার করে দেবেন নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যেও বা বন্ধু বান্ধবের